আয়তাকার ঘনবস্তু নিয়েছি। এর ডেফিনিশনটা যদি আসে, ফার্স্ট আমরা শিখতেছি ওই যে সামান্তরিক ঘনবস্তুটা আসলে মূলত কি জিনিস, ঠিক আছে? তোমার জি স্যার। ডেফিনিশনটা তুমি বলো দেখি কি বলা আছে। The solid enclosed by three pairs of parallel planes is called a parallelepiped. তার মানে কি বলা আছে আবার বলো দেখি। থ্রি The solid এ সলিড না কি? enclosed by three pairs of parallel planes. হ্যাঁ, থ্রি পেয়ার্স অফ প্যারালাল প্লেন। কি বলা আছে? এ সলিড না? The solid আচ্ছা, ইনক্লোজ by three pairs of parallel planes. হ্যাঁ, Enclosed by three pairs থ্রি of পেয়ার অফ parallel planes. প্যারালাল প্লেন। তার মানে হচ্ছে ওই যে বললাম না, আমার সামনে তোমার সামনে একটা দেওয়াল আছে, পিছনে একটা দেওয়াল আছে। আমরা যদি বাড়ির কথা চিন্তা করি, আমার রুমের কথা চিন্তা করি, তাহলে দেখো তিন জোড়া হচ্ছে তোমার প্যারালাল প্লেন আছে না? হ্যাঁ স্যার। তিন জোড়া তোমার সামনে একটা দেওয়াল, পিছনে একটা দেওয়াল, তোমার পাশে এইদিকে একটা দেওয়াল, ওইদিকে একটা দেওয়াল। তাহলে এই দেওয়ালগুলো কিন্তু প্যারালাল। আবার হচ্ছে মেঝের প্যারালাল কোনটা বলো তো দেখি? ছাদ, ঠিক স্যার আছে? তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কিন্তু তোমার স্যার কি সামান্তরিক এখানে স্যার ঘনবস্তু। রেক্টেঙ্গুলার প্যারালিলিপাইপড কেন বলছে স্যার? প্যারালিলিপাইপড মানে কি? এখানে মূলত হচ্ছে এই রেক্টেঙ্গুলার প্যারালিপাইড বলার কারণ হচ্ছে তোমার কি, এই নিচের লাইনটা দেখো, দেখো ওর ওই প্যারার নিচের লাইনটা দেখো কি বলা আছে, দেখো। Each of the six planes is a parallelogram তার পরের লাইনটা দেখো, মানে পরের লাইনটা যেখানে শুরু and হয়েছে the opposite faces are congruent. A parallelepiped has 12 edges divided into three groups. এটাও না, তার পরের লাইনটা দেখো। The parallelepiped of which the faces are rectangles is called a rectangular parallelepiped. ঠিক আছে, মানে এই যে সামান্তরিক ঘনবস্তুটা আছে, এই যে, ঠিক আছে, এর পৃষ্ঠতলগুলো আয়তক্ষেত্র। দেখো তো সবগুলো আয়তক্ষেত্র না পৃষ্ঠতলগুলো? হ্যাঁ হ্যাঁ। এই জন্য ওটাকে মূলত বলা হয় ওই রেক্টেঙ্গুলার প্যারালিপাইড। প্যারালেলোপাইপড এর বাংলা কি স্যার? প্যারালিপাইডের ঘনবস্তু, ও আয়তাকার স্যার বুঝতে পারছি। ঘনবস্তু বলে, ঠিক আছে? আয়তাকার তো বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা পৃষ্ঠ হচ্ছে আয়তাকার না? আমাদের সামনে যে আমরা বিল্ডিং করি, বিল্ডিংয়ের সামনে দেওয়ালগুলো যে আছে, 6টা দেওয়াল যে আছে, মেঝে, ছাদ, চারপাশে 4টা, এই যে দেওয়ালগুলো তো আয়তাকার, রেক্টেঙ্গুলার। বুঝছো না, বোঝো নাই? এই জন্য স্যার বুঝতে এই পারছি স্যার। জন্যই মূলত এদেরকে বলা হয় আয়তাকার ঘনবস্তু। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। এরপরে দেখো, এরপরে বলছে যে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলগুলো বর্গক্ষেত্র। মানে একটা আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলগুলো, এই যে পৃষ্ঠতল, এটা যেমন আয়তাকার, হ্যাঁ, এটা আয়তাকার মানে এই তলগুলো, যেখানে যে 6টা তল আছে, আমি তো বাড়ির সাথে তুলনা করছি, বাড়ির দেয়ালও এরকম 6টা আছে। তাহলে এই যে 6টা তল, এই তলগুলো যদি, রুবিক কিউব যেটা। হ্যাঁ, এই তলগুলো যদি প্রত্যেকটা পৃষ্ঠ যদি তোমার হয়, স্কোয়ার হয়, কি হয়? স্কোয়ার হয়, বর্গ স্কয়ার। হয়, তখন তাকে ঘনক বলা হয়। কি বলা হয়? কিউব বা ঘনক। কি বলা হয়? কিউব কিউব বুঝছো না, বোঝো নাই? কিউব বলা হবে। হ্যাঁ, হ্যাঁ যেটা মানে হচ্ছে রুবিক কিউব যেটা। হ্যাঁ, যেটা রেক্টেঙ্গেল ছিল আগে, যখন রেক্টেঙ্গেল ছিল তখন ছিল হচ্ছে রেক্টেঙ্গুলার প্যারালিপাইড। মানে আর এবার বলা আছে কি, এবার রেক্টেঙ্গেল না, যদি ওই পৃষ্ঠগুলো হচ্ছে স্কোয়ার হয়, তাহলে তার নাম হবে ঘনক, কিউব। কিউব। বুঝছো না, বোঝো নাই? এই পর্যন্ত ক্লিয়ার, রোমান? জি স্যার ক্লিয়ার স্যার। আর ডায়াগোনালের কথা কি বলছি বলো তো? ডায়াগোনালের কথা কি বলেছি? ডায়াগোনাল হচ্ছে স্যার এখানে বি থেকে ডি ড্যাশ পর্যন্ত, এটা হচ্ছে ডায়াগোনাল স্যার। কেন, কীভাবে বুঝবো আমরা প্র্যাকটিক্যালি, কীভাবে বুঝবো যেটা ডায়াগোনাল? মানে মানে হচ্ছে স্যার একদম নিচের যে ফ্লোরটা আছে স্যার সেটার এক কর্নার থেকে হ্যাঁ, আমরা যে তার কোনো একটা, উপরের যে মানে যে ছাদটা যেটাকে বোঝানো হয় ওটার হ্যাঁ, অপোজিট। যে কোনো একটা দেওয়ালের কথা চিন্তা করব, আমি এই সাইডের দেওয়ালও নিতে পারি, ওই সাইডের দেওয়ালও নিতে পারি। যে কোনো একটা দেওয়ালের ওই পয়েন্ট থেকে শুরু করি, মেঝের হচ্ছে ওই যে টার্নিং ওই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা থাকবে, সেটাই কিন্তু হচ্ছে আমার কি, মেঝের এই পয়েন্ট আর এই দেওয়ালের এই পয়েন্ট, এই যে ডিস্টেন্স, এটাই হচ্ছে ডায়াগোনাল। এই দেয়াল, বুঝছো না? আমরা দেয়াল দিয়ে চিন্তা করব, এই দেয়ালের এই পয়েন্ট আর মেঝের এই পয়েন্ট, এদের যে কানেকশনটা, এটাই হচ্ছে ডায়াগোনাল, ঠিক আছে? সবাই এই বিষয়টা, আমার কাছে মনে হয় রেক্টেঙ্গুলার প্যারালিপাইড, এটাতে তোমার বাড়ি নিয়ে চিন্তা করলেই কিন্তু ক্লিয়ার, খুব কঠিন কিছু না, তাই না? জি স্যার বুঝতে পেরেছি ডায়াগোনাল কি স্যার। হ্যাঁ হ্যাঁ। এরপরে দেখো, এরপরে হচ্ছে
এই চিত্রের মধ্যে আয়তাকার ঘনবস্তুগুলো কি কি এরা বলে দিছে দেখো। একটা হচ্ছে এ বি সি ডি প্রথম, তাই না? এ বি সি ডি। তারপর হচ্ছে প্রথমে বলছে C dash, B dash, C এ dash। বি সি ডি, এটা একটা। এই যে নিচের যেটা মেঝেটা যেটা। তারপর হুম, হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ, এ বি, এই যে উপরের যেটা সাদ আর কি, তাই না? সাদটা কি জি এ স্যার। ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ, তাই না? হ্যাঁ, এরপরে হ্যাঁ। হচ্ছে এই যে এই কর্নারটা, এই যে এই কর্নারটা এইটা বি ড্যাশ সি ড্যাশ বি সি, তাই না? এই যে বি সি সি ড্যাশ বি, এটাই বলা আছে দেখো তো, বি জি স্যার। সি সি ড্যাশ বি, বুঝছো? বি সি সি ড্যাশ বি, তাই না? জি স্যার। তারপর কি হচ্ছে এ ডি ডি ড্যাশ এ, কি বলা আছে বলো তো? এটা ডি পয়েন্ট না, এটা এ ডি ডি ড্যাশ এ, বুঝছো? এই দিকের দেওয়ালটা এ জি স্যার, বুঝতে পারছি স্যার। ডি ডি ড্যাশ এ। এরপর কি বলা আছে? এটা কোনটা স্যার দেওয়াল স্যার? এ ডি ডি ড্যাশ এই যে এটা এ। এই যে এটা এই দেওয়ালটা, ও জি স্যার। ঠিক আছে। তারপর কি বলা আছে দেখো তো, এ বি বি ড্যাশ এ ড্যাশ, এই যে এ বি, বুঝছো? এই যে এই দেওয়ালটা হুম, এ বি বি ড্যাশ সামনের দেওয়াল। এ ড্যাশ, হ্যাঁ, সামনের দেওয়ালটার। মানে তুমি যেখানে মনে করো আসো তার পিছনেরটা, বা তুমি যেখানে আছো তোমার ইচ্ছা, তুমি যে কোথায় আছো সেটা তো জানি না, এক পাশে ধরলেই হয়, বুঝছো তো? এটা একটা। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, আর একটা দেওয়াল হচ্ছে আছে কি, বাকি আছে কি আছে, সি সি ড্যাশ ডি ড্যাশ ডি, তাই না? ডি সি সি ড্যাশ ডি। হ্যাঁ, সি সি ড্যাশ ডি ড্যাশ ডি। এই তো 6টা দেয়াল আমরা পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে ডি সি ড্যাশ ডি ড্যাশ ডি এটা কোনটা স্যার? ও আচ্ছা আচ্ছা, ওই ওই ওইটার যে অপোজিটটা, পরেরটা, সামনেটার এটার অপোজিটটা। সামনেটার অপোজিটটা, যেটার আচ্ছা, বুঝতে ওটার পারছি। প্যারালাল তো এটা, বুঝছো না? এজ মানে কি? ই ডি জি ই। এটা হচ্ছে তোমার ধার, এটাকে বাংলায় বলা হয় ধার। যেমন এখানে এর আছে কয়টা দেখো তো, এ বি একটা আছে, এ বি ধার, এ বি একটা আছে, রাইট? আমরা দাঁড়াও 12টা। ও সাইড বলা যেটা, হ্যাঁ, হ্যাঁ, সাইড। হ্যাঁ, হ্যাঁ, এই 12টা পয়েন্ট দিয়ে দিচ্ছি আমি ধার আর কি, 12টা ধার। এই যে এ বি একটা, রাইট? আর এটা কি বলো তো দেখি? এ বি বি সি সি এই ডি। এই যে এ ড্যাশ বি ড্যাশ, একটা আমরা 12টা কলম ইউজ করব, এ ড্যাশ বি ড্যাশ, হ্যাঁ, এ ড্যাশ বি ড্যাশ। তারপর তারপরে এ কি আছে ড্যাশ। সিডি, সিডি কোনটা? ওরা যেভাবে দিছে আমরা সেইভাবে যাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, সিডি, সি ডি ওই পাশে। এই যে সিডি, এই লাল দাগটা, এই যে এটা, বুঝছো? জি স্যার। এই যে এটা সিডি, এই দাগটা ছিল। তারপর কি বলা তারপর আছে? সি ড্যাশ ডি ড্যাশ, সি ড্যাশ ডি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ, এই যে সি ড্যাশ, উপরে। এই যে ডি ড্যাশ। আচ্ছা, এটা অন্য অন্য কালার দেই, এই যে সি ড্যাশ ডি ড্যাশ, বুঝছো? তারপর কি বলা আছে? বিসি, এই যে বিসি, বুঝছো না? বিসি। আচ্ছা, তারপর কি বলা আছে? বিসি, তারপর কি বলা আছে বলো দেখি? বিসির পরে এখানে আছে হচ্ছে স্যার বি ড্যাশ সি ড্যাশ। বি ড্যাশ সি ড্যাশ, এই যে বি ড্যাশ সি ড্যাশ, ঠিক আছে। তারপর কি বলা আছে? এডি, এডি এডি। এই যে এডি, এই যে। তারপর এ ড্যাশ ডি ড্যাশ। তারপর কি আছে? এ ড্যাশ ডি ড্যাশ, এই যে এ ড্যাশ ডি ড্যাশ, বুঝছো? তারপরে এ ড্যাশ বি বি ড্যাশ সি সি ড্যাশ ডি ডি ড্যাশ, বুঝতে এই যে পারছি। এ ড্যাশ, বুঝছো তো না? বি বি হুম। ড্যাশ সি সি ড্যাশ ডি ডি ড্যাশ, কঠিন কিছু? হুম, আচ্ছা আচ্ছা, ফর্মুলা গুলো স্যার একে একে স্যার একটু করে দেন। হ্যাঁ, ফর্মুলা গুলো। হ্যাঁ। আর এখানে ডায়াগোনাল হচ্ছে বি ডি ড্যাশ, বি বি ডি ড্যাশ ডি ড্যাশ, এই যে ডায়াগোনাল। ডি ড্যাশ। হুম। ক্লিয়ার না একদম? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এরা ওই যে ভ্যালুগুলা বললো। একটা হচ্ছে তোমার ঘনবস্তুর দৈর্ঘ্য, বস্তু উচ্চতা, যে দেখো দৈর্ঘ্য এ বি ইজ ইকুয়াল টু এ, এই যে এ বি ইজ ইকুয়াল টু কি বলো দেখি? এ ধরছে, এ। এ ডি ইজ ইকুয়াল টু বি, এ ডি, এই যে এটা
এটা অন্য একটা পেন ইউজ করি, এডি ইকুয়াল বি। এই যে এডি, এডি ইজ ইকুয়াল টু বি, তাই না? এটাকে বি ধরছে, আর এ ড্যাশ এ ড্যাশ ইজ ইকুয়াল টু সি, যে এটা সি, এটা এ, আচ্ছা স্যার বুঝলাম। এটা বি, এটা সি, ঠিক আছে? জি স্যার, আচ্ছা বুঝতে পারলাম স্যার। হ্যাঁ, তাহলে এখন তুমি তোমার থিঙ্কিং থেকে বলো তো কোনটা দৈর্ঘ্য, কোনটা প্রস্থ, কোনটা উচ্চতা, কেমন করে বুঝলা? এই যে এরা যে নিচে এ বি, এরা যে নিচে এ বি আর হচ্ছে এ ডি ড্যাশ, দেখো এটা মেজে না, এটা হ্যাঁ, এটা মেজে না, মেজের এটা কি হবে, দৈর্ঘ্য না? এ হবে দৈর্ঘ্য, এ মানে বি length। হচ্ছে দৈর্ঘ্য, এ দৈর্ঘ্য, এ বি মানে দৈর্ঘ্য বোঝাচ্ছে, আর এডি মানে নিঃসন্দেহে প্রস্থ বোঝাচ্ছে। হ্যাঁ, প্রস্থ আর মানে ওয়াইড। হ্যাঁ, এর পাশের দেওয়ালটা এটা ছিল না, দেখো তো এর পাশের দেওয়াল এটা না? এ ড্যাশ। হ্যাঁ, এটা দেয়াল না, এর পাশে দেয়াল একটা আছে না? এই তুমি তোমার বাসার হ্যাঁ, বাসার এটা- দেয়ালের চিন্তা করো, এটা তো পাশের এটা দেয়াল, height। তাহলে এটা তো বোঝা এটা যাচ্ছে height। হাইট, কারণ এটা তো একদম ইয়াব কোন পয়েন্টের সাথে আছে, ছাদের পয়েন্টের সাথে আছে। আচ্ছা, হ্যাঁ, কি বুঝছো না, বোঝো নাই? জি স্যার। আচ্ছা, যদি বুঝে যাও তাহলে এখন কিন্তু খুব এখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখন যদি আয়তাকার ঘনবস্তুর আমি সমগ্র তলের ক্ষেত্রফল নেই, কি তলের ক্ষেত্রফল নিব? সমগ্র তলের সম্পূর্ণ whole ক্ষেত্রফল। surface, whole হ্যাঁ, surface। হোল সারফেস, রাইট। আপনি অন্য স্লাইডে যেতে পারেন স্যার, এখানে স্যার বইয়ে না, figure এটা টা আছে অন্য স্যার। স্লাইডে যাব না, এই কারণে কি, এই আর্টটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, এই আর্টটা যদি, এই আর্টটা দিয়ে পুরো ম্যাথটা বুঝে যাবে, বুঝছো না? নাহলে আবার জি অন্য স্যার। স্লাইডে গেলে কি হবে, এখন এই মোমেন্টে এসে, মানে কারণ এই ম্যাথের এই থিওরির কাজই হচ্ছে কি জানো, এই আর্টটা নিয়ে কাজ, তো এই জন্য আসলে সমস্যা। দেখো, এখন যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল মানে হোল সারফেসের এরিয়া বের করতে চাই, এরিয়া, আমি ডিরেক্ট এরিয়া লিখলাম, হ্যাঁ, এটা কিন্তু আচ্ছা, সমগ্র, whole surface। হ্যাঁ, এটা সমগ্র তলের ক্ষেত্রফলটাই বোঝাচ্ছে, আমি পুরোটা লিখলাম না। এখানে দেখো, সমগ্র তল বের করতে গেলে এখানে 3টা পৃষ্ঠ লাগবে, হ্যাঁ, সেই 3টা পৃষ্ঠ কোনটা কোনটা দিয়েছে দেখো দেখি। একটা হচ্ছে আপনার মেজ আর হচ্ছে ছাদ, একটা পেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা সাইড হচ্ছে একটা পেয়ার, আর সামনে পিছে হচ্ছে একটা পেয়ার। একটা পেয়ার, তার মানে এখানে তুমি যদি দেখো, এই যে এই মেজের উপরেরটা একদম সেম সেম মেজারমেন্ট না, দেখো তো, তুমি থিঙ্কিং করো তো, এটার মেজারমেন্ট আর এটার মেজারমেন্ট, এই লাইনটা, এটা কি আলাদা কিছু হবে? সেম হবে না? ওটা এ। সেম হবে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি একটু একটু থিঙ্কিং করো, এটা এ হলে কিন্তু এটা এ, কোনো আপত্তি আছে? নো স্যার। আচ্ছা, এটা যদি বি হয় তাহলে এটা বি, কোনো আপত্তি আছে? এটা বি হলে এই লাইনটা আচ্ছা। বি, তো এটাকে কিন্তু তুমি চিন্তা করতেছো ছাদ হিসাবে, আমি যেটা বলতেছি ছাদ, কারণ মেঝে আর ছাদের এরিয়াটা ধরো সেম, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন চিন্তা করি, তার মানে দেখো, একটা পৃষ্ঠ বের করলে তার উপরেরটা বের হয়ে আসবে, কারণ মেঝের প্যারালাল হচ্ছে তোমার কি, ছাদ, তাহলে মেঝের এরিয়া যদি এবি হয় আচ্ছা, তাহলে ছাদের এরিয়াও কি এবি না? এবি হবে। তাহলে আমরা বলতে পারি না 2ab ডিরেক্ট, এই দুটো যোগ করলে মেঝে এটা আর স্যার ফর্মুলা, এটা স্যার বুঝতে পারছি স্যার। মেঝে আর ছাদ 2ab। আচ্ছা, আবার দেখো তো, জি স্যার। এই দেয়ালটা, এখানে তো এখন 4টা দেয়াল আছে, মেঝে আর ছাদ শেষ, এখন 4টা দেয়াল আছে, 4টা দেয়ালের প্যারালাল কোনটা বলো তো? এই দেয়াল, এই দেয়ালের প্যারালাল, তাই না? আর এই দেয়াল, এই যে ভিতরে যেটা দেখা যাচ্ছে এই দেয়ালটা, এই দেয়ালটা, এই দেয়ালটা এই দেয়ালটার প্যারালাল, তাই না? বুঝছো তো? তাহলে প্লাস 2ac তাহলে। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে এই দেয়ালটার যদি কথা চিন্তা করি আমরা, এই দেয়ালের এটা বি, এটা হচ্ছে সি, তাহলে এর এরিয়া কি হওয়া উচিত? বেশি হওয়া উচিত না? হুম, আচ্ছা, তাহলে সিমিলারলি এই দেয়ালটার এরিয়া কি হওয়া উচিত বলো তো? এই যে বি সি, AC। বি সি, বি ড্যাশ, সি ড্যাশ, এটা বি হলে এটা বি না, দেখো তো? বিসি বিসি। হ্যাঁ, এটাও বি সি হবে, কারণ এটা বি হলে এটা বি হলে এটাও বি, এটা যদি সি হয় তাহলে এটাও সি, তার মানে বোঝা যাচ্ছে যে এই যে দেয়ালটা আছে, এই যে বি, বি ড্যাশ, সি, এটার এরিয়াও হবে বিসি, তাহলে বিসি আর বিসি যোগ করো, তাহলে 2bc। কোনো ডাউট আছে? 2bc। নো স্যার। আচ্ছা, তাহলে এখন তুমি চিন্তা করো তো, তোমার কোন দেয়ালটা এখন বাকি থাকলো বলো তো? বাকি থাকলো হচ্ছে আপনার এসি এসি। এই যে এই দেয়ালটা, রাইট, এসি, এই যে এই দেয়ালটা, অন্য একটা কোন কালার নিব, কোনটা হয় না এলো?
লাল না অ্যান্সার, নীল কালার না অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, এই যে এটা দেখো। হ্যাঁ কালো না, কালো কালো হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা কালোটা নিয়ে নিলাম, এটা নিলাম। হ্যাঁ দেখো তো, এটা এ এটা সি, রাইট? তাহলে এখন যে দেয়ালটা নিচ্ছি সেই দেয়ালটা কোনটা বলো তো? একটা হচ্ছে এ এ ড্যাশ বি বি ড্যাশ, রাইট? এ এ ড্যাশ বি বি ড্যাশ, তার মধ্যে এ আর বি এর লেংথ হচ্ছে এ, এ আর এ ড্যাশের লেংথ হচ্ছে সি। তাহলে এই দেয়ালটার প্যারাল দেয়াল কোনটা বলো তো? কোনটা দেখা যাচ্ছে? আপনার ওই যে ওটা সামনেরটা, এই যে সি আপনার ডি, সামনে হবে যে সি সি ড্যাশ ডি ডি ড্যাশ। সি সি ড্যাশ ডি ড্যাশ, রাইট রাইট। তার মানে এ বি, এ এ ড্যাশ বি বি ড্যাশ এর এরিয়া হচ্ছে এসি, কি এসি। তার সামনেরটাও তাহলে এসি হবে, তাহলে কি হবে? 2AC 2 এসি। তাহলে 2 কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস এসি হচ্ছে না? জি স্যার, বুঝতে পারছি স্যার। কি কঠিন লাগলো? নো স্যার। আচ্ছা, আচ্ছা ভলিউম তো স্যার এর আগে দিয়ে দেন, এটা তো ভলিউম তো নর্মালি জানো, ভলিউম দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এ বি সি, তাহলে ভলিউম তো ডায়াগোনালটা স্যার। ডায়াগোনালে যাচ্ছি, গুড ডায়াগোনালে। তাহলে দেখছো রোমান, আটটা ছাড়া কিন্তু তুমি যতই বোঝার স্যার। চেষ্টা করো, আট ছাড়া এটার ম্যাথ কখনো বুঝতে পারবো না, ঠিক আছে? হুম। আচ্ছা, এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে কর্ণ বের করবো, মানে বিডিটা বের করব। আচ্ছা দেখো, বিডি যদি বের করতে চাই তাহলে একটা থিঙ্কিং করো তো, বিডি বের করতে গেলে কি লাগতেছে? বি ডি ড্যাশ। বি বি ড্যাশ লাগতেছে না? স্যার বের করবো তো হচ্ছে বি ডি ড্যাশের মান, বি আচ্ছা ডি তুমি ড্যাশ মানে হচ্ছে তুমি যেখানে একটা। আসো, তুমি যেখানে আসো সেখান থেকে আমি তোমাকে থিঙ্কিং করার চান্স দিচ্ছি, বা যেখানে আসো বা তোমরা যেখানে আসো সেখান থেকে যদি থিঙ্কিং করো। আচ্ছা তুমি তোমার বাসার 4টা দেয়াল আগে নাও, সিলেকশন, তোমার বাসার 4টা দেয়াল সিলেকশন করো এবং এই পয়েন্টগুলো দিয়ে সিলেকশন করো। করে নিছো? জি স্যার, করলাম স্যার। আচ্ছা যদি করে হ্যাঁ। নাও, তাহলে তোমার ডি ড্যাশ পয়েন্ট থেকে যে এই যে এই দেয়ালটাকে তোমার বাসার যেটা হিসাবে নিয়েছো আর মেঝে হিসাবে যেটা নিয়েছো তুমি, এখন বাসার ওই পয়েন্ট থেকে এটা কানেকশন করে নাও। করে নিছো? এখানে স্যার আমাদের লাগবে হচ্ছে ডি ডি ড্যাশ আর হচ্ছে বি ডি বি ডি, এই বিডি, দুটোর গুড ভালো লাগবে গুড, স্যার। এই হচ্ছে কথা। তুমি যখন ওটা থিঙ্কিং করবে তখন বুঝে যাবা যে আমার আসলে বিডি ড্যাশ বের করতে গেলে আমার এখানে লাগতেছে এক, লাগতেছে এখানে কি বলো তো, এখানে লাগতেছে আমার BD কি, ড্যাশ। হ্যাঁ রাইট, এখানে লাগতেছে এই বি বি ড্যাশ, এই যে এটা বি ডি ড্যাশ, এটা লাগতেছে আমার। আরেকটা লাগতেছে সেটা হচ্ছে ডি ডি ড্যাশ, এই যে এটা, লাগতে হচ্ছে স্যার ডি ডি আর একটা হচ্ছে ডি ডি ড্যাশ। এই যে এটা লাগতেছে এটা, ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। আচ্ছা ডি ডি ড্যাশের ভ্যালু কিন্তু আমরা আগে থেকে জানি না? হুম। এরা যদি সি সি হয় তাহলে ডি ডি ড্যাশের ভ্যালু কি বলো তো? এ এ ড্যাশ যদি সি হয় তাহলে ডি ডি ড্যাশ কী হবে? সি। ডি ডি ড্যাশও সি হবে। তাহলে ডি ডি ড্যাশের ভ্যালু আমরা পেয়ে গেলাম, ডি ডি ড্যাশ হচ্ছে সি, এটা নিয়ে কোনো ডাউট নাই। আচ্ছা। এখন বি ডি ড্যাশ, সরি বি, এটা কিন্তু ডি ড্যাশ না, এটা ডি, এটা ডি। তাহলে বি, BD হ্যাঁ বিডি, এটা হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ বিডি মানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার মানে কি হবে? বিডি স্কয়ার হবে হচ্ছে আপনার a স্কয়ার প্লাস b স্কয়ার। বি স্কোয়ার, এই তো গুড। সো আমরা নর্মালি এখন বি ডি ড্যাশ যদি বের করি তাহলে কি হবে? রুট ওভার বিডি স্কোয়ার প্লাস ডিডি স্কোয়ার, না এটা? ডি ড্যাশ স্কোয়ার না, দেখো তো। আচ্ছা হ্যাঁ। তার মানে তো হয়ে গেল, বিডি স্কোয়ারের ভ্যালু বসাই দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। একটু দাঁড়াও, বিডি স্কোয়ারের ভ্যালু বসাই দাও, আচ্ছা স্যার, বুঝতে পারছি। এ স্কোয়ার, আচ্ছা আমি উপরে লিখি, বুঝছো তো? বিডি স্কোয়ারের ভ্যালুটা বসাবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জি স্যার, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। কালি আসতেছে না কেন? আচ্ছা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে বিডি স্কোয়ারের ভ্যালুটা বসাই দিবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই যে আর ডি প্লাস c ড্যাশের স্কয়ার। ডি ড্যাশের জন্য সি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা কিউবেটটা কি স্যার? কিন্তু কিউবেটের সবকিছু স্যার শুধু a কিউবেটটা হবে। তো জানোই তো, ওই তোমার হচ্ছে ওই প্রত্যেকটাই হবে স্কোয়ার,
আমরা যেমন দেওয়ালগুলো চিন্তা করলাম রেক্টেঙ্গেল, এবার দেওয়ালগুলো হবে কি স্কোয়ার, বুঝছো না? এরিয়া অফ হোল সার্কেল হচ্ছে 6a সিমিলার। স্কয়ার, আর হচ্ছে ভলিউম হচ্ছে a কিউব, আর ডায়াগোনাল হচ্ছে √3a। হুম, ক্লিয়ার। বুঝলাম। অ্যান্সার প্রিজম। জি স্যার, প্রিজম। আচ্ছা, আমরা রেক্টেঙ্গুলার কোয়ালিফাইড, এটা আগে দাঁড়াও।